2/12/2025 তারিখের পর্বের বিশদ পর্যালোচনা এবং আগামী পর্বের জন্য 5টি দৃশ্যপট আকারে একটি বিস্তৃত রিভিউ নিচে তুলে ধরা হল। পর্বটি নাটক, প্রতিশোধ, সন্দেহ এবং সাইবার ক্রাইমের মতন একাধিক গুরুত্বপূর্ণ মোড়কে সাজানো হয়েছে, যার প্রতিটি বিন্দুতে আগামী পর্বের রহস্য লুকিয়ে আছে। জুয়ার ভাটা পর্ব পর্যালোচনা। আজকের পর্বটি ছিল সম্পূর্ণভাবে একটি মুখোশ উন্মোচনের পর্ব, যেখানে প্রতিটি চরিত্র তাদের দুর্বলতা বা আসল রূপ প্রকাশ করেছে। বিশেষত দুর্জয় ব্যানার্জি এবং জ্যোতির মধ্যেকার দ্বৈরথ নাটকের কেন্দ্রীয় আকর্ষণ ছিল। 1. জ্যোতির নৈতিক দ্বন্দ্ব ও ঝুঁকি। দুর্জয় পর্ব পর্যালোচনা। এই পর্বে জ্যোতিকে তার প্রতিশোধের লক্ষ্য থেকে সরে এসে মানবিকতার পথে হাঁটতে দেখা যায়। কেয়ার প্রতি দুর্জয়ের মানসিক ও শারীরিক নির্যাতনের ভয়াবহতা উপলব্ধি করে জ্যোতি, একজন সহজ সরল মানুষ হিসেবে পরিচিত জ্যোতি, যখন দুর্জয়ের মতো ক্ষমতাবান মানুষের সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করে, তখন তার সৎ সাহস ও উচ্চ নৈতিকতা প্রকাশ পায়। দুর্জয়ের কূটচাল। দুর্জয় প্রথমে ক্ষমা চাওয়ার ভান করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরে দ্রুতই তার আসল শয়তানি রূপ দেখায়। সে অত্যন্ত কৌশলের সাথে জ্যোতির আসল পরিচয়, অর্থাৎ প্রতিশোধের জন্য আসার কথা তুলে ধরে তাকে ব্ল্যাকমেল করে। 12 কোটি টাকার সোনা এবং বোনের উধাও হয়ে যাওয়ার রহস্যকে হাতিয়ার করে সে জ্যোতিকে নিরস্ত করার চেষ্টা করে। এই ব্ল্যাকমেলটিই ছিল পর্বের সবচেয়ে বড় মোড়। ফলাফল: জ্যোতি এখন এক কঠিন ধর্মসংকটে। একদিকে কেয়ার জীবন বাঁচানো এবং দুর্জয়কে শাস্তি দেওয়া, অন্যদিকে নিজের ও বোনের প্রতিশোধের লক্ষ্যকে গোপন রাখা। দুর্জয়ের ব্ল্যাকমেলের কারণে তার পক্ষে ঋষিকে সরাসরি সব বলা অসম্ভব হয়ে পড়বে। 2. ব্যানার্জি বাড়ির সংকট ও সাইবার ক্রাইম। পর্যালোচনা। পুলিশ ইন্সপেক্টরের হঠাৎ আগমন এবং সাইবার ক্রাইম নিয়ে তার সতর্কবার্তা বাড়ির ভেতরের শত্রুতার ধারণাকে জোরালো করে। ঐশী এই কথা শুনে নিস্তব্ধ হয়ে যাওয়ায় তার ভূমিকা নিয়ে সন্দেহ আরও বাড়ে। পুলিশ যখন বাড়ির ভেতরের গুপ্তচরের কথা বলে, তখন দর্শকরা জানে সেই গুপ্তচর হয় ঐশী অথবা নিশির সাইবার ক্রাইম চক্রের সাথে জড়িত অন্য কেউ। ঋষির সন্দেহ। ঋষির মনে তার স্ত্রী জ্যোতির ওপর সন্দেহ দানা বাঁধে। জ্যোতির প্রতিশোধের দিকটি দর্শক জানলেও ঋষি জানে না। সে কেবল জানে জ্যোতি কিছুদিন আগে তার ফোনের পাসওয়ার্ড জানার চেষ্টা করেছিল। পুলিশের সতর্কবার্তার পর ঋষির এই সন্দেহ অত্যন্ত স্বাভাবিক, যা আগামী পর্বে জ্যোতি এবং ঋষির সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। 3. ঐশী ও পিকুর সম্পর্ক। পর্যালোচনা। ঐশীর খারাপ ব্যবহারের কারণেই ছেলে পিকু তার মায়ের হাতে খেতে চায় না। জ্যোতি এসে তাকে খাইয়ে দিলে ঐশীর প্রতি দর্শকের ঘৃণা আরও বাড়ে। ঐশীর এই ব্যবহার তার মানসিক উদ্বেগের প্রতিফলন হতে পারে, যা পুলিশ আসার কথায় আরও প্রকট হয়। এই ছোট দৃশ্যটি ইঙ্গিত দেয় যে ঐশী কোনো গুরুতর অপরাধে জড়িত, যার চাপেই তার ব্যবহার খারাপ হচ্ছে। আগামী পর্বের গতিপথ। স্ক্রিপ্ট বা পর্যালোচনা আকারে 5টি দৃশ্যপট। আগামী পর্বে জ্যোতিকে হয় দুর্জয়ের ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করতে হবে, না হয় একটি চরম ঝুঁকি নিয়ে দুর্জয়কে সামলাতে হবে। ঋষির সন্দেহ জ্যোতিকে আরও একা করে দেবে। দৃশ্য 1. রুদ্ধশ্বাস ব্ল্যাকমেল। স্থান: দুর্জয়ের রুমের কাছে। চরিত্র: দুর্জয় হিংস্র হেসে জ্যোতির দিকে এক পা এগিয়ে আসে। তোমার প্রতিশোধের গল্প, তোমার বোনের কিডন্যাপ হওয়া আর এই 12 কোটি টাকার সোনার রহস্য, এসব যদি ঋষিকে বলি, তোমার শনি শুক্র লাগবে না। তোমার ঋষি ব্যানার্জি স্ত্রী হিসেবে থাকার স্বপ্ন সেখানেই শেষ। জ্যোতি চোখ কঠিন করে, কিন্তু মুখ নীরব। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি জানেন না আমি আপনার মতো হাজারটা শয়তানের মুখোশ খুলতে এসেছি। দুর্জয় জ্যোতির বাহু চেপে ধরে, ওহ, তাহলে প্রমাণ করো। যাও, ঋষিকে বলো আমি কেয়ার সাথে কি করেছি। কেয়া চিৎকার করে বলবে, দুর্জয় আঙ্কেল আমার ভালো বন্ধু। আর তোমার কথা কেউ বিশ্বাস করবে না। উল্টে সবাই ভাববে সম্পত্তির লোভে আসা এই বউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তোমার কাছে কি প্রমাণ আছে? জ্যোতি ধীরে ধীরে বাহু ছাড়িয়ে নেয়, হতাশ কিন্তু প্রতিজ্ঞ। কেয়া না বলুক, ভগবান সব দেখছে। আপনি নিজেকে বাঁচাতে চাইলে আমার পথ থেকে সরে যান। কেয়ার সাথে আর কোনো খারাপ আচরণ যেন না হয়। দুর্জয় উচ্চস্বরে হেসে ওঠে, শর্ত? তোমার সাহস তো কম নয়। এখন থেকে চুপচাপ থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, না হলে কাল সকালেই তোমার বাক্সকে একটা বাড়ির বাইরে দেখতে পাবে। যাও, ঘরে যাও। জ্যোতি পরাজিত দৃষ্টিতে দুর্জয় কাছ থেকে সরে আসে। দুর্জয় হাসি থামিয়ে নিশ্চিত জয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দৃশ্য 2. ঋষির সন্দেহ ও পারিবারিক অনুসন্ধান।
স্থান ঋষি ও জ্যোতির ঘর এবং হলঘর। চরিত্র ঋষি উত্তেজিত হয়ে হলঘরে প্রবেশ করে। জ্যোতি কোথায়? কেয়া, তুমি বলে জ্যোতি তোমার সাথে ঘুমোবে? কেয়া ভীষণ ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখিও নেই। দুর্জয় আঙ্কেল, আপনি কি দেখেছেন? দুর্জয় শান্ত গলায়, যেন কিছুই হয়নি। আমি তো কেবল ঘর থেকে এলাম। আমার মনে হয় নতুন বউয়ের এত রাতে বাইরে ঘোরা ঠিক না। পুলিশ যা বলেছে, পাসওয়ার্ড ইনফরমেশন। ঐশী ঠান্ডা ও সন্দেহের স্বরে, ঠিকই তো, জ্যোতি এই বাড়ির বউ হবার পর থেকেই এত সমস্যা শুরু হলো। কাল পুলিশ যখন বলল আমাদের ভেতরেই কেউ শত্রু, তখনই আমার সন্দেহ হয়েছিল। তুমি না বলছিলে ও তোমার ফোন ধরার চেষ্টা করেছিল? ঋষি চুপ করে থাকে, তার সন্দেহ গভীর হয়। আমার মনে হয় পুলিশ যা বলেছে, নিরাপত্তার স্বার্থে জ্যোতির মোবাইলটা আপাতত আমার কাছে রাখাই ভালো। জ্যোতি পিছন থেকে ঘরে ঢুকতে ঢুকতে, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? ঐশী রাত দুপুরে কোথায় ছিলে? জ্যোতি দীর্ঘভাবে, বাথরুমের দিকে গিয়েছিলাম, ঘুম আসছিল না। ঋষিবাবু, আপনি কেন এত চিন্তিত? ঋষি সরাসরি কিছু না বলে জ্যোতির দিকে হাত বাড়িয়ে তার ফোনটি চায়। জ্যোতি দ্বিধাগ্রস্ত হয়ে ফোনটি দেয়। দৃশ্য ৩। জ্যোতির প্রতিপরিকল্পনা ও নিশিকে সতর্কবার্তা। স্থান ছাদে বা ব্যালকনিতে। চরিত্র জ্যোতি অন্য আরেকটি গোপন ফোন থেকে নিশিকে ফোন করে। নিশি, তোকে একটি কথা জানানোর আছে, খুব জরুরি। নিশি ফোনে, কি হয়েছে জ্যোতি, তুই এত অস্থির কেন? কাজটা ঠিকমতো করছিস তো? জ্যোতি কাজ তো হচ্ছে, কিন্তু পুলিশের কাছে সাইবার ক্রাইমের খবর পৌঁছে গেছে। পুলিশ এখানকার সবাইকে সতর্ক করেছে। ঋষি এখন আমার ওপর সন্দেহ করছে। তুই আপাতত সাইবার ক্রাইমের কাজ বন্ধ রাখ। নিশি ফোনে, কি বলছিস? এত তাড়াতাড়ি পুলিশ জেনে গেল? এটা বন্ধ করলে তো আমাদের প্রতিশোধের পথ আরও কঠিন হবে। জ্যোতি তার চেয়েও জরুরি, এখানে আরও একটা বিপদ আছে। দুর্জয় আমার সব সত্যি জেনে গেছে, সে ব্ল্যাকমেল করছে। নিশি ফোনে, কি? দুর্জয়? সে কি করে জানল? জ্যোতি তুই এখন কি করবি? জ্যোতি দীর্ঘশ্বাস ফেলে, এখন দুর্জয়কে ধরা আমার কাছে আরও বড় চ্যালেঞ্জ। কেয়াকে ওর হাত থেকে বাঁচাতে হবে। তোরা তোর মতো করে প্রমাণ জোগাড় কর, আমি এই বাড়িতে থেকে দুর্জয়ের গোপন কাজগুলো খুঁজে বের করার চেষ্টা করব। জ্যোতি ফোন রেখে প্রতিজ্ঞা করে, সে জানে এখন তাকে দুর্জয়কে কৌশলে মোকাবিলা করতে হবে। দৃশ্য ৪। কেয়ার মানসিক অবস্থা এবং ঋষিকে সংকেত দেবার চেষ্টা। স্থান কেয়ার ঘর। চরিত্র কেয়া কান্নায় ভেঙে পড়ে, তার শরীরে এখনও নির্যাতনের ছাপ স্পষ্ট। আমি মরে যাব জ্যোতি, আমি আর পারছি না। বাবা মা ভাই কেউ জানতে পারবে না, জানলে ওদের মুখ দেখানো বন্ধ হয়ে যাবে। জ্যোতি আমি আছি, তুমি চিন্তা করো না। আমি তোমাকে মুক্তি দেবার জন্য যা করার তাই করব। তুমি তোমার চিৎকার বা চোখের জল, এটাই হবে তোমার প্রতিশোধ। আমি দুর্জয়কে ছাড়ব না। দুর্জয় ও আসছে, তুমি যাও, প্লিজ চলে যাও। দুর্জয় কেয়ার ঘরে প্রবেশ করে। কিরে কেয়া, শরীর খারাপ? জ্যোতি নতুন বউ হয়ে সব অসুস্থ মানুষের সাথে থাকলে কি তোমার মানসম্মান থাকবে? জ্যোতি ঋষিকে উদ্দেশ্য করে বলে, পুলিশ যখন বলল বাড়ির ভিতরের শত্রু, তখন আমি কিছু একটা আজ করেছিলাম। আমার মনে হয় না এই শত্রুর একমাত্র উদ্দেশ্য টাকা আত্মসাৎ করা। এর পিছনে আরও গভীর একটা নোংরা সত্যি লুকিয়ে আছে, এমন কোনো কাজ যা জানলেই বাড়ির একটা নিষ্পাপ সদস্য আত্মহত্যাও করতে পারে। ঋষি এইসব বাজে কথা বলছো কেন জ্যোতি? তুমি তো এই বাড়ির ব্যাপারে কিছুই জানো না। দুর্জয় আমি শেষবারের মতো বলছি, এই বউকে বিদায় করো। ঐশী নতুন বউ হলেই সব সমস্যা বাড়ছে, হয়তো সেই সাইবার ক্রাইম লোকজনের সাথে শয়তানি করছে। জ্যোতি আমি বলছি, আমি প্রমাণ করব দুর্জয় কতটা খারাপ। দুর্জয় কৌশলে হাসে, প্রমাণ? জ্যোতি তুমি বললে 12 কোটি টাকা সোনা কোথায়? কার বাবার হত্যার প্রতিশোধ নিতে এসেছো? বলো ঋষিকে তোমার আসল পরিচয় কি? জ্যোতি দুর্জয়ের ব্ল্যাকমেলের কারণে নীরব হয়ে যায়। ঋষি জ্যোতির দিকে হতাশ দৃষ্টিতে তাকায়। কেন তুমি চুপ করে গেলে জ্যোতি? কেন তুমি কিছু লুকাচ্ছ? প্রমাণ করো এমন কোনো কাজ যা জানলেই বাড়ির একটা নিষ্পাপ সদস্য আত্মহত্যাও করতে পারে। দুর্জয় বিজয়ী হাসি হেসে তার দিকে তাকায়। জ্যোতি জানে দুর্জয়কে শাস্তি দিতে হলে তাকে গোপনে কাজ করতে হবে। এই পরিস্থিতিতে জ্যোতি আপাতত হার স্বীকার করে, কিন্তু সে মনে মনে পরিকল্পনা করতে থাকে দুর্জয়কে ফাঁসানোর। উপসংহার আগামী পর্বে দেখা যাবে জ্যোতিকে হয় দুর্জয় ব্ল্যাকমেলের কাছে নথি স্বীকার করে সাময়িকভাবে কেয়াদ বিচারকে চাপা দিতে হবে, না হয় ঋষিকে কৌশলে এমন সংকেত দিতে হবে যাতে দুর্জয়ের খারাপ দিকটি সামনে আসে। বর্তমান পরিস্থিতিতে জ্যোতি সম্ভবত কৌশলী নীরবতা অবলম্বন করবে এবং গোপনে দুর্জয়ের অপরাধের প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে, যাতে কেয়ার জীবনও বাঁচে এবং তার প্রতিশোধের লক্ষ্য অটুট থাকে।